জয় যিশু। প্রথম পাঠ প্রবক্তা ইসায়ার গ্রন্থ হতে বাণী পাঠ। ৪৯ অধ্যায় ৩ পদ ৫ থেকে ৬ পদ। প্রভুর সেই পরম সেবক, সর্বজাতির আলো তিনি, বিশ্বের মুক্তি যজ্ঞে নিবেদিত মানুষ তিনি। সেদিন ভগবান আমাকে বলেছিলেন, ইসরায়েল, তুমি আমার সেবক, আমি তোমারই মধ্য দিয়ে প্রকাশ করব আমার আপন মহিমা। কথা বলছেন সেই তিনি। আমি যখন মাতৃগর্ভে ছিলাম তখন থেকেই যিনি আমাকে গড়ে তুলেছেন, যাতে আমি তার সেবক হয়ে তার কাছে ফিরিয়ে আনতে পারি যাকোব বংশের সকল মানুষকে, তার কাছে আবার সমবেত করতে পারি ইসরায়েল জাতির সকল মানুষকে। হ্যাঁ, ভগবানের দৃষ্টিতে সম্মানিত আমি। আমার ঈশ্বর, তিনি তো শক্তি আমার। এখন তিনি এই কথা বলছেন, আমার সেবক হয়ে তুমি যে শুধু যাকোবের গোষ্ঠীগুলির মধ্যে নতুন প্রাণের সাড়া জাগিয়ে তুলবে, ইসরায়েলের যেসব মানুষকে বাঁচানো হয়েছে তুমি যে শুধু স্বদেশে তাদের ফিরিয়ে আনবে, তা কিন্তু যথেষ্ট নয়। তোমাকে আমি তো করে তুলব জাতি বিজাতির আলো, যাতে পৃথিবীর শেষ প্রান্তেও আমার সেই ত্রাণ কর্ম মূর্ত হয়ে ওঠে। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সামসঙ্গীত ৪০ ১ পদ ৩ পদ ৬ থেকে ৯ পদ। ধো প্রভু, এই তো এসেছি আমি, তোমার ইচ্ছা পূর্ণ করতেই এসেছি। আমি ছিলাম ভগবানের ব্যাকুল প্রতীক্ষায়। আহা, ব্যাকুল প্রতীক্ষায় আমার দিকে আনত হয়ে আমার কাতর ডাকে সাড়া দিলেন তিনি। আমার কণ্ঠে জাগালেন তিনি একটি নতুন গান, আমাদের ঈশ্বরের উদ্দেশ্যে গাওয়া একটি স্তুতিগান। বলিদান বা ফসলি নৈবেদ্য কখনো চাওনি তুমি, পূর্ণাহুতি প্রায়শ্চিত্তের পশু বলি তেমন কোনো কিছু দাবিও করনি, বরং আমায় দিয়েছ তোমার বাণী শ্রবণের শক্তি। তাই আমিও বলেছি, এই যে এসেছি আমি। শাস্ত্র গ্রন্থে আমারই প্রতি রয়েছে নির্দেশ। হে আমার ঈশ্বর, তোমার ইচ্ছা পূর্ণ করতেই চাই আমি। আহা, তোমার বিধান রয়েছে আমার হৃদয় গভীরে। তুমি যে ধর্মময় মহাসমাবেশে, ওগো, সে বাণী ঘোষণা করেছি আমি। দেখো, নীরব রাখিনি আমার ওষ্ঠাধর। ওগো ভগবান, সে কথা তুমি তো জানোই। দ্বিতীয় পাঠ করিন্থীয়দের কাছে প্রেরিত পলের প্রথম পত্রের আরম্ভ। ১ অধ্যায় ১ থেকে ৩ পদ। প্রেরিত পলের আশীর্বাদ। নবদীক্ষিত করিন্থবাসীরা যেন শান্তিপ্রদ ঐশ্য অনুগ্রহ লাভে ধন্য হয়। প্রিয়জনেরা, ঈশ্বরের ইচ্ছায় তারই আহ্বানে খ্রিস্ট যিশুর প্রেরিত দূত আমি পল এবং আমাদের ধর্মভাই সোস্থেনেস, আমরা দুজনে এই পত্র লিখছি। ঈশ্বরের করিন্থীয় ভক্তমণ্ডলী তোমাদেরই কাছে, খ্রিস্ট যিশুর সঙ্গে মিলিত বলে তোমরা ঈশ্বরের কাছে নিবেদিত মানুষ। ঈশ্বরের আহ্বানে তোমরা এখন তার পুণ্যজন, সেই সব মানুষেরই মতো তার পুণ্যজন, যারা সর্বত্রই স্মরণ করে আমাদের প্রভু যীশু খ্রিস্টের নাম। খ্রিস্ট তো তাদের ও আমাদের সকলেরই প্রভু। আমাদের পিতা ঈশ্বর
এবং প্রভু যীশু খ্রিস্ট তোমাদের অনুগ্রহ ধন্য করুন, শান্তি ধন্য করুন। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। স্বয়ং বাণী যিনি, মানব দেহে জন্ম নিলেন তিনি, বাস করলেন আমাদেরই মাঝখানে। যারা তাকে গ্রহণ করে তারা সকলেই পায় ঈশ্বর সন্তান হওয়ার সুমহান অধিকার। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। যোহন রচিত মঙ্গল সমাচার 1 অধ্যায় 29 থেকে 34তম পদ। প্রভু যীশু ঈশ্বরের সেই পরম মেষ শাবক, জগতের পাপ যিনি হরণ করেন। দীক্ষাগুরু যোহন একদিন যিশুকে তার দিকে এগিয়ে আসতে দেখে বলে উঠলেন, ওই দেখো ঈশ্বরের মেষ শাবক, জগতের পাপ যিনি হরণ করেন। ওরই বিষয়ে আমি সেদিন বলেছিলাম, এমন একজন আমার পরে আসছেন যিনি আমার অগ্রগণ্য, কারণ তিনি আমার আগেও ছিলেন। কে তিনি আমি নিজে তখন তা জানতাম না, অথচ তাকে ইসরায়েলের কাছে প্রকাশ করার জন্যেই তো আমি এখানে এসেছি। এতদিন মানুষকে জলে অবগাহন করিয়ে দীক্ষাস্নাত করেছি। এই সময়ে যোহন সাক্ষী দিয়ে এই কথাও বললেন, আমি নিজের চোখে দেখেছি পরমাত্মা এক কপোতের মতো স্বর্গ থেকে নেমে আসছেন। তারপর তিনি ওর ওপর অধিষ্ঠিত হলেন। আমি নিজে অবশ্য ওর আসল পরিচয় তখন জানতাম না, কিন্তু মানুষকে জলে অবগাহন করিয়ে দীক্ষাস্নাত করার জন্যে যিনি আমাকে পাঠিয়েছেন, তিনি আমাকে বলেই দিয়েছিলেন, তুমি যার উপর পরম আত্মাকে নেমে আসতে আর অধিষ্ঠান করতে দেখবে, সেই তো মানুষকে পবিত্র আত্মায় অবগাহন করিয়ে দীক্ষাস্নাত করবে। আর আমি তেমনটি তো দেখেছি, আর এখন এই সাক্ষীও দিচ্ছি যে উনি সেই ঈশ্বর পুত্র। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।